দুষ্টের দমনে সাংবাদিকদের কলম তরবারির মতো ব্যবহার করতে হবে, খন্দকার মাসুকুর রহমান মাসুক বলেছেন। মাদারীপুর প্রতিনিধি এস এম আজহার হোসেন জানান, মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান মাসুক বলেছেন, আপনারা সমাজের আয়না। আমরা যেমন নিজেদের মুখমণ্ডল আয়নার মাধ্যমে দেখতে পাই, তেমনি আপনাদের লিখনির মাধ্যমে দুষ্টের দমনে আপনাদের কলম তরবারির মতো ব্যবহার করতে হবে। বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ সভাকক্ষে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মাসুকুর রহমান বলেন, আপনাদের লেখনী ও বস্তুনিষ্ঠ সংবাদ সমাজের আয়না। আপনারা যে কোনো পরিস্থিতিতে সত্য উন্মোচনের মাধ্যমে গণতান্ত্রিক মূল্যবোধ ও সমাজের প্রতিচ্ছবি তুলে ধরেন। পেশাগত দায়িত্ব পালনে আপনাদের অসীম সাহসিকতা প্রশংসনীয়। আশা করি ভবিষ্যতেও আপনারা নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সাথে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবেন। খন্দকার মাসুক আরও বলেন, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমার বিষয়ে যদি কোনো কিছু শোনেন তাহলে আমাকে জিজ্ঞেস করবেন। আমি যদি উত্তর না দিতে পারি সেক্ষেত্রে আপনারা যা লিখবেন আমি স্বাগত জানাবো। আমি মনে করি আপনাদের গঠনমূলক সমালোচনা আমাকে সঠিক পথে পরিচালিত করবে। এ সময় সিনিয়র সাংবাদিক সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আপনাদের কাছে আমার নিবেদন থাকবে, এলাকার সন্তান হিসেবে, ছেলে হিসাবে আপনাদের পবিত্র দায়িত্ব, আপনারা সমাজের দর্পণ আয়না। আয়নায় যেমন আমি যেমন আমার মুখমণ্ডলে একটা দাগ স্পট আমি দেখতে পাই, আয়নার মাধ্যমে দেখতে হয়, সেটা আপনারা তুলে ধরবেন। আমার খারাপ দিকগুলো আপনারা তুলে ধরবেন। আর আপনারা দুষ্টের দমন সৃষ্টির পালন, সেটা আপনাদের থাকতে হবে। দুষ্টের দমনের জন্য আপনাদের কলম আপনার তরবারির মতো সংখ্যা, সেটা আপনাদের থাকতে হবে। আর আমি অনুরোধ করবো, আমার বিষয় এরকম কোনো আপনারা যদি শোনেন আমাকে জিজ্ঞেস করবেন। আমি যদি উত্তর না দিতে পারি, সদুত্তর না দিতে পারি, যা আমার বিরুদ্ধে লিখবেন আমি এর স্বাগত জানাবো। এবং আপনাদের গঠনমূলক সমালোচনা আমাকে সঠিক পথে পরিচিত করবে। মার্চের 15 তারিখ মাদারীপুরের জেলা পরিষদের প্রশাসক হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এই পবিত্র দায়িত্ব দিয়েছেন। যেদিন আমি দায়িত্ব হস্তান্তর করেন জেলা প্রশাসক, সেদিন এবং একাধিক অনুষ্ঠানে বলেছি, এই বিল্ডিংটা অবকাঠামো দেখলে যত ভালো মনে হয়, ভিতরটা তত ভালো নয়। এই প্রতিষ্ঠান একটি সেবামূলক প্রতিষ্ঠান হতে পারে, মানুষের সেবামূলক এটা। এই জন্য আমি আপ্রাণ চেষ্টা করব যে দুর্নীতি মুক্ত করব। আমি দুর্নীতি মুক্ত করতে হলে আগে প্রতিষ্ঠানের প্রধানকে দুর্নীতি মুক্ত হতে হয়, এবং আমি দুর্নীতি মুক্ত থাকতে চেষ্টা করব। আজকে বিশেষভাবে আপনাদেরকে কষ্ট স্বীকার করে এখানে আমন্ত্রণ আমি করেছি, এ কারণেই যে কথাটি বলা